আমার একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হয়। গাইবান্ধার পলাশবাড়ি একটি সাধারণ কৃষি প্রধান উপজেলা। 2022 সালের আদমশুমারি অনুসারে এখানকার জনসংখ্যার 93.76% মুসলিম, মাত্র 6%রও কম হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। অথচ এখানেই গড়ে উঠছে বাংলাদেশের সবচেয়ে বড় রামচন্দ্র মূর্তি, উচ্চতা 81 ফুট, 218 শতক জমির উপর বিশাল মন্দির কমপ্লেক্স। ইতোমধ্যে 51 ফুট কৃষ্ণ ও 30 ফুট শিব মূর্তি স্থাপিত হয়েছে। 23টি দোকান, 40টি রেস্ট হাউস, ভোগখানা, সব মিলিয়ে এক বিশাল বাণিজ্যিক ধর্মীয় প্রকল্প। ব্যয়ের পরিমাণ 22 কোটি টাকারও বেশি, কখনো কখনো বলা হচ্ছে 40 কোটি টাকার প্রকল্প। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, কেন এত কম হিন্দু অধ্যুষিত এলাকায় এত বড় মন্দির, আর এই প্রকল্পের অর্থই বা এলো কোথা থেকে? আসুন এবার একটু খতিয়ে দেখা যাক। এই প্রকল্পের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস। 6ষ্ঠ শ্রেণী পাস, ছোটবেলায় ভারতে যাওয়া, পরে এসি মেকার ও সবজি বিক্রেতা হিসেবে সাধারণ জীবন। 2019 সালে হঠাৎ ধর্মান্তরিত হয়ে তাওহিদ ইসলাম নাম নেন, মুসলিম নারীকে বিয়ে করেন। একসময় তার বাবার সাথে তিনি রোহিঙ্গা ক্যাম্পে খাবার সরবরাহ করতেন। তারপর আকস্মিক উত্থান, এসব থেকে বিপুল অর্থের উৎস। 2022 সালে এনএসআই ও র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রীর আত্মীয়র পরিচয়ে প্রতারণা, টেন্ডারবাজি, কোটি কোটি টাকা আত্মসাৎ। 14 দিন কারাবাসের পর জামিনে মুক্তি। অথচ গ্রেফতারের পরও 2025 সালে তিনি ফিরে এসে এই বিশাল মন্দির প্রকল্প শুরু করেন। শুরু থেকে এই প্রকল্পে অর্থায়নের উৎস নিয়েছিল নানা প্রশ্ন। নিজের টাকা, দান, ভারতীয় সহায়তা, নানা কথা শোনা যায়। জোরপূর্বক খাসজমি দখল, অর্পিত সম্পত্তি ভরাটের অভিযোগও উঠেছে। ভারতে বিজেপির হিন্দুত্ববাদী উত্থান, অখণ্ড ভারত বক্তব্য এবং মন্দির মসজিদ রাজনীতির প্রেক্ষাপটে পলাশবাড়ির এই প্রকল্প অনেকের কাছে শুধু ধর্মীয় নয়, ভূ রাজনৈতিক বলে মনে হচ্ছে। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উপস্থিতি বিতর্ককে আরও ঘনীভূত করেছে। একদিকে সনাতনী সম্প্রদায়ের উৎসাহ, অন্যদিকে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা। হরিদাস নিজেকে ধর্মীয় সেবক বললেও তার অতীতের ধর্মান্তর, প্রতারণার মামলা ও আকস্মিক বিপুল বিনিয়োগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই মন্দির কি শুধুই ধর্মচর্চার জায়গা, নাকি ধর্মীয় পর্যটনের আড়ালে কৌশলগত এলাকায় প্রভাব বলয় তৈরির প্রয়াস? বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে এই প্রকল্প নিয়ে স্বচ্ছ তদন্ত ও খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি। ধর্মীয় স্বাধীনতা যেমন অস্বীকার করা যায় না, তেমনি জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনকে উপেক্ষা করা উচিত নয়। এটা কি নিছক ধর্ম, নাকি আড়ালে আরও অন্য কিছু?